নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চষি পিঠা বানাবো, চষির পায়েস, একেবারে হাতে বানানো নলেন গুড় দিয়ে। এর আগে আমি নলেন গুড় বানিয়েছিলাম, আপনারা দেখেছেন। তো যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনো দেখেননি চাইলে আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। যাই হোক, আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আজকের এই রেসিপিটা খুব ভালো লাগবে। আতপ চালটা ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, এবারে ছেঁকে নিচ্ছি। অনেকে অনেকভাবেই চষি পিঠা বানান, তবে আমার মনে হয় আমরা যে গ্রাম্য পদ্ধতিতে বানাই এটাই সবথেকে সহজ উপায়। আজকে মা আমার ফেভারিট পিঠা বানাবে। কি পিঠা? পুলি পিঠা। না, পুলি পিঠা না। কি পিঠা? দুধরাজ পিঠা। দুধরাজ পিঠা না, চষি পায়েস। পায়েস। হ্যাঁ, সেটা ভালো। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইতে অল্প জল দেব। জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, আর এবারে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটে গেছে, এবারে এই আতপ চালের গুঁড়াটা দেবো আর একটা ডো বানিয়ে নেব। জলের সঙ্গে আতপ চালের গুঁড়াটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দেখুন একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে। এবারে গামলায় নামিয়ে খুব ভালো করে মেখে নেব। আর এই মাখার কাজটা একটু গরম গরম অবস্থাতে করতে হবে। যদি খুব নরম মনে হয় তাহলে একটু গুঁড়ো হাতে নিয়ে মেখে নিতে পারেন। খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর দেখুন কি সুন্দর নরম একটা ডো তৈরি হয়েছে। এবারে এটাকে একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখে দেব। এইভাবে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এবার দেখো কি করি। এবার রুটি বেলনি পিঁড়ির মধ্যে সব চষিগুলো বানাবো। তুমি বানা দিবা? ঠিক আছে। 10 মিনিট প্লাস্টিকে ঢাকা দিয়ে রেখেছিলাম, এবারে প্লাস্টিক থেকে বের করে ছোট ছোট লেচি কেটে নেব। এবার একটা করে নেব, আর একটু হাতে গুঁড়ো নিয়ে এরকম লম্বা লম্বা মতো করে নেব। যতটা সরু করা যায় ততটা সরু করব, আর যত সরু করা যাবে এই লেচিটা তত কিন্তু ভালো হবে চষিগুলো। এবারে এখান থেকে এক হাত দিয়ে একটু একটু করে নেব, আর হাত দিয়ে এরকম করে হাতের গাদা দিয়ে এই দেখুন ছোট ছোট করে চষিগুলো বানিয়ে নেব। আমরা ছোটবেলা থেকে মা ঠাকুমাকে দেখেছি এভাবেই বানাতে, তো আমরা এভাবেই বানানো শিখেছি, আর এই বানানোর পদ্ধতিটাই আমার সহজ মনে হয়। চষিগুলো বানিয়ে এই যে একটা ছাঁকনি থালায় নিয়ে নিয়েছি, তাহলে নিচ থেকে গুঁড়োগুলো পড়ে যাবে। এবারে উনুন জ্বালিয়ে দুধটা চষিগুলো বানিয়ে
একটা ছাঁকনি থালায় নিয়ে নিয়েছি, তাহলে নিচ থেকে গুঁড়োটা পড়ে যাবে। এবারে দুধটা গরম করে নেব। দুধটা আগে থেকে জাল দেওয়া ছিল, তাই কিন্তু ছেঁকে দিলাম না। বেশ কিছুক্ষণ দুধটা জাল করে নিয়েছি, বলক উঠে গেছে। আর দুধটা আগের থেকে অনেকটা ঘন করা ছিল। এবারে চিনি দেব। চিনিটা আগে দিলাম, চিনিটা দিলে একটু জল উঠবে, তাই আরো একটু জাল করে নেব। চিনিটা দিয়ে আরো 2-3 মিনিট জাল করে নিয়েছি। এবারে দেব নলেন গুড়। আর এই গুড়টা আমি সেদিন হাতেই বানিয়েছিলাম। গুড়টা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার চষিগুলো দেব। অল্প অল্প করে দেবো আর নাড়াতে থাকবো, তাহলে একটা সঙ্গে আরেকটা লেগে যাবে না। এবারে উনুনের আঁচটা বাড়িয়ে দিয়ে একটা বলক তুলেই নামিয়ে নেব। কি সুন্দর হয়েছে দেখো, কতটা ফুলে গেছে না? দারুণ 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 হয়েছে দেখতে। এটা ঠান্ডা হলে না আরো একটু জমা জমা মতো হবে, আরো দেখতে সুন্দর হবে। এই খাবে ঋতু? তুমি দাও, ঠান্ডা হোক। কেমন? ভালো? বসো, ভালো করে বসো। যাই হোক, আজকের এই চষি পিঠার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। হা করে আছে।